আজকে একটা ভিডিওতে দেখলাম পুলিশ পিটাচ্ছে কিন্তু মানুষের গায়ে হাত দিচ্ছে না, বাসে বাড়ি দেয়, রাস্তায় বাড়ি দেয়। এমন সোনার পুলিশই বাংলাদেশের মানুষ চেয়েছিল। আগের পুলিশ সমানে মানুষকে পিটাইছে, কথা ঠিক কিনা বলে? সমানে মানুষকে কি করছে? পিটাইছে। অপরাধ নাই যার তারেও পিটাইছে, অপরাধ আছে যার তারেও পিটাইছে। নেতা যারা দেশকে কারিগর করবে, দুর্নীতি থেকে বাঁচাবে, সেই নেতারা হয়েছে চাঁদাবাজ। যেই পুলিশ দিয়া বাংলাদেশের মানুষকে সোজা করার কথা, ওই পুলিশরাই সব থেকে বেশি ঘুষ খাইতো, কথা ঠিক কিনা বলেন? মাইন্ড এটা কমন পড়ছে মনে হয়, এর জন্য ঠিকটা জোরে বলছে। পুলিশ এমন একটা জাতি, মাইন্ড করিয়েন না। এখন পুলিশ কিছুটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কেন? কারণ আমি এই যে গতকালকে একটা ভিডিওতে দেখলাম, আগের পুলিশ সমানে মানুষকে পিটাইছে, কথা ঠিক কিনা বলে? সমানে মানুষকে কি করছে? পিটাইছে। অপরাধ নাই যার তারেও পিটাইছে, অপরাধ আছে যার তারেও পিটাইছে, কথা ঠিক কিনা? আর এখন আজকে একটা ভিডিওতে দেখলাম পুলিশ পিটাচ্ছে কিন্তু মানুষের গায়ে হাত দিচ্ছে না, বাসে বাড়ি দেয়, রাস্তায় বাড়ি দেয়। এমন সোনার পুলিশই বাংলাদেশের মানুষ চেয়েছিল, কথা ঠিক কিনা বলেন? পুলিশ ঘুষ খাবে না, আর ঘুষ না খাইয়া উপায় কি? আমার মাইন্ড করিয়ে না, পুলিশ যে ঘুষ খাবে না উপায়টা কি? একটা ট্রাফিক পুলিশ, তার চাকরি নিতে হইলে উপর লেভেলে মিনিমাম 15 লাখ টাকা দেওয়া লাগে, কথা ঠিক কিনা বলেন? একজন পুলিশ কনস্টেবল, তাকে চাকরি নিতে হলে 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। এখন যে 20 লাখ টাকা ঘুষ দিয়া ঋণ করে এরপরে জমি বিক্রি করে সব বেঁচে কিনা সে যে পুলিশের চাকরি নিল, এই 20 লাখ টাকা ঘুষ দিয়া ও ট্রাফিকে দাঁড়াইয়া যখনই দাঁড়ায় তখনই ওর মাথার ভিতরে ঋণের বোঝা আসে। আর এই ঋণের বোঝার কথা যখনই আসে তখনই ট্রাক ড্রাইভারের থামায় 10 টাকা দিবি কিনা বল, কথা ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে উপরেও সাদাবাজি, পুলিশেও সাদাবাজি, নেতাদেরও সাদাবাজি, ডাক্তারদের ভিতরে সাদাবাজি। ও ভালো কথা, আপনারা আবার কষ্ট পাবেন না, আমরা হুজুরেরাও ইদানিং সাদাবাজ হয়েছে। আবার আপনারা বলতে পারেন, হুজুর আপনাদের কথা বাদ দিবে কেন? আমি তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমি যা বলি আল্লাহর নিয়ম আর আইনের মধ্যে বলার চেষ্টা করি। আমরা হুজুরেরা এখন বাংলাদেশের সবথেকে বড় সাদাবাজে পরিণত হয়েছে। আপনাদের শুনতে খারাপ লাগতে পারে, আপনাদের কষ্ট লাগতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন তোমরা যারা হুজুরেরা আছো, টুপিওয়ালারা আছো, পাঞ্জাবিওয়ালারা আছো, সাধারণ মানুষ যারা আছো, সবাই আল্লাহর কোরআনকে, আল্লাহর রুজুকে শক্ত করে আটকে ধরো। কোরআনকে ক্ষমতা আনা লাগবে, এটা তোমাদের দায়িত্ব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা হুজুরেরা কি করছি মাইন্ড করিবেন না। আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহ বলছেন তুমি আদর্শ ফলো করবা কার? আদর্শ ফলো করবা আমার রাসূলের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোনো বাবার আদর্শ নয়, স্বামীর আদর্শ নয়, কোনো পিতার আদর্শ নয়, কোনো সন্তানের আদর্শ নয়, কোনো স্ত্রীর আদর্শ নয়, কোনো নেত্রীর আদর্শ নয়, কোনো নেতার আদর্শ নয়, কোনো হুজুরের আদর্শ নয়, কোনো বক্তার আদর্শ নয়। আদর্শ মানতে হবে সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে?